নমস্কার দর্শক বন্ধুরা, আজকের এই চ্যানেলের প্রতিবেদন বিপত্তারিণী পূজাব্রত 2024। বাঙালির 12 মাসে 13 পার্বণ, লোকাচার, মরশুমি অনুষ্ঠান মিলেমিশে একীভূত হয়েছে নানা রঙের অনুষ্ঠানে। বঙ্গজীবনে গৃহস্থের পালনীয় সেই রকমই একটি অনুষ্ঠান হলো বিপত্তারিণী পুজো। আষাঢ় মাসের সোজা রথ থেকে উল্টো রথের মধ্যে মঙ্গল ও শনিবারে এই ব্রত উদযাপিত হয়ে থাকে। সাধারণত তৃতীয়া থেকে নবমী তিথির মধ্যে এই পূজা ব্রত পালিত হয়। 2025 সালে বিপত্তারিণী ব্রত পালন করা হবে 28শে জুন, 13ই আষাঢ় শনিবার এবং দ্বিতীয় দিনটি হলো 1 জুলাই 16ই আষাঢ় মঙ্গলবার দিন। প্রতি বছর দুদিন করেই বিপত্তারিণী পুজো অনুষ্ঠিত হয়। সাধারণত এবছরের এই দিনগুলি রইল। বিপত্তারিণী হলেন ভারতীয় পশ্চিমবঙ্গ রাজ্য এবং ওড়িশা রাজ্য অঞ্চলের পূজিতা এক হিন্দু দেবী। তিনি দেবী সংকটনাশিনী এবং দেবী দুর্গার 108 অবতারের অন্যতম। হিন্দুরা মূলত বিপদ থেকে উদ্ধার বা রক্ষা পাওয়ার জন্যই এই দেবীর পূজা করে থাকেন। কথিত আছে প্রাচীনকালে বিদর্ভ রাজ্যে এক রাজা এবং এক রানী ছিলেন। রানী নিষ্ঠা সহকারে বিপত্তারিণী পূজাব্রত পালন করতেন। এক মুচি বউয়ের সঙ্গে তার খুব বন্ধুত্ব ছিল। মুচি বউ তাকে কিছু উপহার দিলে তিনি নিতেন না, বলতেন লাগলে চেয়ে নেবেন। এদিকে মুচি বউয়ের খুবই ইচ্ছে রানীকে কিছু উপহার দেওয়ার। একদিন রানী তাকে ডেকে বললেন, সই তোরা তো গো মাংস রান্না করিস, একদিন নিয়ে আসিস, দেখবো কেমন হয়। মুচি বউ আনন্দে উৎসাহে সেই দিনই গোমাংস রান্না করে কাপড় চাপা দিয়ে যত্ন করে তাকে দিয়ে যান। রানী সেটা দেখে কাপড় চাপা দিয়ে রাখলেন। এদিকে মুচি বউকে মাংস আনতে দেখে রাজবাড়ির এক চাকর রাজাকে গিয়ে সব কথা বলে দেন। রাজা তো শুনে রেগে উঠলেন। রানীর ঘরে গিয়ে জিজ্ঞাসা করেন যে মুচি বউ কি দিয়ে গেছেন, যদি আপত্তিকর কিছু থাকে তাহলে রানীর মুন্ডচ্ছেদ করে দেবেন। রানী ভয়ে মনে মনে বিপত্তারিণী মাকে ডাকতে শুরু করেন। মা তার ডাকে সাড়া না দিয়ে পারলেন না। কানে কানে ভক্তকে জানান মাংস সব ফুল হয়ে গেছে। রানী তা কাপড় দিয়ে রাজাকে দেখালেন এবং বিপদমুক্ত হলেন। সারা জীবন তিনি এই পুজো তারপর থেকে নিষ্ঠা ভরে পালন করতে থাকেন এবং দিকে দিকে মা বিপত্তারিণীর এই পুজো ধীরে ধীরে ছড়িয়ে পড়ে। এছাড়াও পুরাণে কথিত আছে যে দেবাসুরগণ যখন সমুদ্র মন্থনে উদ্যত ছিল, সেই সময় যখন বিষ উঠে আসে তখন মহাদেব মা দুর্গার নাম করেই তা পালন করেছিলেন। আর মা দুর্গা আরেক রূপ বিপত্তারিণী। তিনি বিপত্তারিণী রূপেই তার সমস্ত বিপদ যা বিষের রূপে তিনি পালন করেছিলেন তাকে হরণ করেন। তার হাতে দুর্গা নাম স্মরণ করে রক্ষা কবচ বেঁধে দিতেন যাতে তার কোনো বিপদ না হয়। কৃষ্ণ যখন বিপদে পড়তেন মা দুর্গাকেই স্মরণ করতেন। মা যশোদা কালীয় নাগকে বধ করার সময়ও মা দুর্গার নাম স্মরণ করেছিলেন। এই দেবীর পুজোয় 13 সংখ্যাটি অত্যন্ত মাহাত্ম্যপূর্ণ এবং গুরুত্বপূর্ণ। বাড়ির মহিলারাই মূলত এই ব্রত পালন করে থাকেন, তবে আজকাল বাড়ির পুরুষেরাও এই সাথে একই সঙ্গে এবং বাড়ির সমস্ত সদস্যরা একসঙ্গে এই ব্রত পালন করে থাকেন। 13 রকমের ফুল 13 রকমের ফল দিয়ে দেবীর পুজো করা হয়। ব্রত এবং পুজো সমাপনে পরিবারের সদস্যদের হাতে লাল সুতোয় 13টি দুব্বা সহ 13টি গীত বাঁধা হয়। আর উপবাস ভঙ্গ করার সময় বাড়ির সদস্যরা 13টি লুচি আহার করে থাকেন। এইভাবেই এই পুজো শুভ সমাপ্তি হয়। ভিডিওটি বা এই নিবেদনটি যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনারা পাশে থাকার জন্য যদি এখনো পর্যন্ত আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই করে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে প্রেস করে দেবেন, যাতে এরপরের যে কোনো নিবেদন আপনাদের কাছে সবার আগে পৌঁছে যেতে পারে। এবং আমাদের চ্যানেলটিতে এই ভিডিওটিতে লাইক করতে পারেন, কমেন্ট করে জানাতে পারেন যে কি বিষয়ে আপনারা জানতে চান, তাহলে সেই বিষয়ে কিছুটা রিসার্চ করে আপনাদের সামনে অবশ্যই নিয়ে আসার চেষ্টা করব। এবং যদি পারেন চ্যানেলটি যেহেতু নতুন, পাশে থাকার জন্য একটু চ্যানেলটির ভিডিওগুলোকে শেয়ার করে দিতে পারেন। ধন্যবাদ, নমস্কার।